গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? এই দেখো, প্রতিদিনের মতন আমি চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে 8টা, বাজতে 5। আমি শুরু করে দিলাম নতুন ব্লগ। এই দেখো, তোমরা দাদা ভাইয়ের কালকে ডায়ালিসিস ছিল। এই যে রোদ পোয়াচ্ছে, রোদ। দাঁত ব্রাশ করতে চলো, ওঠো। না, দাদা ভাইকে দাঁত ব্রাশ করতে নিয়ে যাবো। ধরো, লাঠি ধরো। দাদা ভাই 5টার সময় উঠেছে। দাঁড়া, জুতোটা পরে নি। 5টায় উঠেছে, আবার পায়ে ব্যথা হয়েছে। শোনো, ওকে কী হয়েছে বলছি তোমাদেরকে। চা খেতে খেতে বলবো। তোমাদের দাদা ভাই কী করে পড়ে গেছে, সব দুর্বল, হাড়টা সব নরম হয়ে গেছে। দেখো, ওই যে ছোট হোসেন ব্রাশ দে তো। হোসেন, ওই যে ছোট ভাই, হোসেন ব্রাশ দে। এই দে, দাঁড়া, জল দে, তুই 1 মগ জল দে। হ্যাঁ, ওইটা 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 হ্যাঁ, দে। জলটা দিতে পারে, জলটা দিতে পারে। কলগেট দেশ, কমপ্লিট দেশ। যে ভাই ব্রাশে কলগেট দিয়ে দিচ্ছে। ছোট ভাই, ছোট ভাই, এটা হচ্ছে আমার ছোট ভাই। পুচু। এই দেখো বাসন, দেখো বন্ধুরা কত কাছাকাছি। দেখো দেখো বাসন, ছোট ভাই ঘুরিয়ে তো বাসন রয়েছে। উফ, দেখেছো, অনেক বাসন রয়েছে। বাসন মাজতে হবে সব। সারাদিনে কী কী করছি না করছি তোমাদেরকে সব বলবো বন্ধুরা, দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? এই দেখো, চা বসাচ্ছি বন্ধুরা, চা করে নেবো। গ্যাস মুছে নিয়েছি, চায়ের বাসনপত্র দেখো সব ধুয়ে নিয়েছি, এনে উপর করে দিয়েছি চায়ের বাসনপত্র। আর এইটা কি বলো তো, এটা হচ্ছে নিচে মাটির উপরে এই কার্পেটটা বসানো, ঠিক আছে? এটা কিন্তু কোনো না, কার্পেট বসানো। আর জানো তো, এর মধ্যে যদি একটু তেল মশলা যদি কিছু পড়ে, খুব স্লিপ কাটে, মানে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, হাত পা পড়ে ভেঙে যাওয়ার। ওই জন্য আমি এই দেখো একটু শ্যাম্পু দিয়ে রেখেছি, যখন মুছবো শ্যাম্পুটা দিয়ে আগে ডলে নেবো। তাহলে কী হবে বলো তো বন্ধুরা, তোমার ওই পড়ে যাব না। আমি প্রত্যেক দিনই তাই করি। চা বসিয়ে দিলাম। চা বসিয়ে দিলাম, আমার দাদাভাই চা খাবে, যেহেতু কালকে ডায়ালিসিস ছিল, ঠিক আছে? ওই দেখো বন্ধুরা, গন্ডগোল হয়ে যাচ্ছে বারে। আমার দাদাভাই দেখো গ্যাসের ট্যাবলেট খেয়ে নিচ্ছে। দেখো জল, বিস্কুট ছিল না বন্ধুরা, 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসলাম। এই দেখো বিস্কুট নিয়ে আসলাম। এই যে তোমার দাদাভাইকে সুগার ফ্রি দিয়ে দিয়েছি চায়। আর এই দেখো দুটো চা হচ্ছে, একটা ছেলের আর একটা হচ্ছে আমার। ছেলে বাইরে বসে আছে রোদে, ঠিক আছে? না, বিস্কুটটা খোলো, একটা লাইন খোলো। চা খেয়ে বন্ধুরা অনেক কাজ আছে, বিছানা তোলা, ঘর মোছা, বাসন মাজা, বাজার যেতে হবে একটুখানি। তোমাদের দাদাভাইকে দেখি কালকে ডায়ালিসিস করে এসছে, একটু মাছ দিয়ে ভাত দেওয়া যায় কিনা। ডায়ালিসিসের পরের দিন একটু ভালো মন্দ কিছু দিয়ে দিতে হয়, কেন বলো তো? কেননা সবই তো বেরিয়ে গেছে, ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন কিছুই আর শরীরে এই মুহূর্তে নেই, সবই বেরিয়ে গেছে। তার জন্য পরের দিন একটুখানি দেখো আমার দাদাভাই দেখো বিস্কুট নিয়ে যাচ্ছে, মিষ্টি বিস্কুট। এই বিস্কুটই খাবে, সুগার টুগার আছে ওসব কোনো ব্যাপার নেই। এই বিস্কুটই দেখো তোমাদের দাদাভাই খাবে। নিচে একটা টোস্ট বিস্কুট আছে, ওটা খাও। ওই দেখো শুরু হয়ে গেছে, খুব বাজে স্বভাব ওগুলো। দেখো কোনো কিছু কাজ হয়নি। দেখো সব বিছানা, নিচে বিছানা ছিল, তুলে 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 সব ভাঁজ করে করে দেখো খাটের উপরে রেখে দিয়েছি। সব কাজ পড়ে আছে বন্ধুরা। তোমাদেরকে সারাদিনে কি কি কাজ করছি, তোমাদের দাদাভাইয়ের পিছনে সারাদিন থাকতে হয়। দাদাভাইয়ের সব পরিচর্যা করে, দেখাশোনা করে, সব কিছু করার পরেও, সমস্ত কাজ করে, বাজার হাট করে তারপরে রান্না করা। আর একটা কথা বন্ধুরা, দেখো তোমাদের দাদাভাই এইটা বিছানা করা ছিল এখানটায়,
কিভাবে ঘরে ঢুকতে গিয়ে পা বেঁধে স্লিপ কেটে পড়ে গেছে, একদম চিৎপটাং, খুব লেগেছে বন্ধুরা পায়ে তোমাদের দাদা ভাইয়ের পায়ে মাথায়। ঠিক আছে, এরপরে ঘর ঝাড় দিয়ে নেবো, বিছানা তুলে নেবো, আমাদের সাথে আবার দেখা হবে। দেখো আমি বিছানা তুলি, ঘর ঝাড় দিই। তোমাদেরকে বলেছিলাম না বাজারে যাব, বাজার করতে, সকালে চা খেতে খেতে তো বললাম। এরকম আমি বাজারে গিয়েছিলাম, কার মুখ দেখে উঠেছে আজকে জানি না বন্ধুরা। তা ভাই অনেক কিছু দিয়েছে আজকে, জানে দিদির পয়সা নেই, দিদি তো সহজে তো চায় না, জানে যে দিদির কষ্ট হলো, দিদি মুখ ফুটে বলবে না যে আমার এই অসুবিধাটা হচ্ছে। যখন আর দিদি আর পেরে ওঠে না তখন হয়তো ভাইদেরকে বলে ভাই দে। তোমার দাদা ভাই রোজ 2টো করে ডিম সিদ্ধ খায়, তাই জন্য দেখো হাফ প্লেট ডিম এনেছি। এ দেখো আমাদের দাদা ভাইয়ের জন্য ডিম সিদ্ধ, আমার জন্য একটা দাও, আমার জন্য একটা দাও। আর কি করে দেখো ছেলে খাবে বলছে, দেখো ছেলের জন্য দিলাম ডিম সিদ্ধটা। আর কি এনেছি দেখো, বাজারে গিয়েছি, এই দেখো কি বড় বড় খয়রা মাছ, দেখেছো? আমার এত লোভ লেগেছে দেখে মাছগুলো। তোমার দাদাই মাছ খুব ভালোবাসে, একদম জ্যান্ত খয়রা। আমাদের এখানে কিসের বিল আছে বলো, সেই বিলের মাছ। আমি বন্ধুরা বেশি মাছ, বেশি টাকা দিয়ে মাছ কিনতে পারি না, মানে অনেক মাছ কিনতে পারি না। অনেক আছে না 500-700 1 কেজি মাছ কেনে, আমার হয় না। আমার এই 150 থেকে 200, মানে 40-50 টাকার উপরে আমি যেতে পারি না বন্ধুরা। এই দেখো এই মাছটা এনেছি, তবে বন্ধুরা এই মাছটা আমি আজকে রান্না করব না। এই দেখো ভাই, আমি মাছ বাজারে গেলাম, মানে গিয়েছি বাজার করছি, পিছন থেকে আমার ভাই পিছন থেকে পিঠে থাবড়ে দিয়ে বলে কিরে কি নিচ্ছিস। এই দেখো ভাই আবার মাছ নিয়েছে 1 কিলো, সেখান থেকে আমাকে আবার ভাই 7 পিস মাছ দিয়েছে। আমরা 3 জন 6 পিস আর 1 পিস বেশি দেখো মাছ দিয়েছে, দেখেছো? আর আমি এই কাচকি মাছটা আমার ভাই দিয়েছে, কোনোদিন আমি খাইনি, ও নিয়েছে, বললো নে। কাচকি মাছ কোনোদিন খেয়েছিস? আর কোনোদিনও খাইনি বন্ধুরা, বলতে পারবো না কিভাবে রান্না করতে হয়। তোমরা একটু আমাকে কমেন্টে জানিও যে কাচকি মাছ কীভাবে রান্না করতে হয়, আমি কোনোদিনও নিইনি। আর তার থেকে বড় কথা, সমুদ্রের মাছ আমি খুব একটা কিনি না। কেন? তোমাদের দাদা ভাইয়ের ডায়ালিসিস তো, সমুদ্রের মাছ খাওয়া নিষেধ, কারণ এর ভিতরে প্রচুর নুন থাকে। এবারে নুন দেওয়া মাছ খাওয়া নিষেধ। এদেরকে এই মাছটা নিয়েছি, জানি না কিভাবে করব, তোমরা কমেন্টে জানাবে, কালকে রান্না করব। আর তোমাদের দাদা ভাই আমার কাছ থেকে অনেক দিন আগে মুড়ি ঘন্ট খেতে চেয়েছে। ডায়ালিসিস পেশেন্ট তো, সব কিছুই তো খাওয়া নিষেধ। খেতে ইচ্ছা করে, সবই বুঝি, কিন্তু কি করব বলো, খাওয়া নিষেধ। না খেয়ে সুস্থ থাকা ভালো, খেয়ে অসুস্থ হতে ভালো না। আর আমি যা খেতে চাই ডায়ালিসিসের দিন আমি দিই না, পরের দিন, যেদিনকে ডায়ালিসিস থাকে তার আগের দিন আমি করি না, এই কথা বলবো না, করি। হয়তো অনেকে বেশি করে, আমি এইটুকুনি করি। তোমাদের দাদাভাই চেষ্টা করি তোমার দাদাভাইকে সেই খাওয়াটা দিতে, যে হয়তো মনে আফসোস থেকে যাবে আমি এই জিনিসটা খেতে চাইলাম আমাকে দিল না, আমি চেষ্টা করি বন্ধুরা। আর ভাই বললো কিরে মাছের মুড়ো নিবি? আমি বললাম মাছের মুড়োটা আমি দাম করছিলাম, দাম বেশি দেখে আমি বললাম যে না থাক কাকা নেবো না। এই দেখো এই বললাম না যে খয়রা মাছটা 50 টাকা নিয়েছি, নিয়ে আমি চলে আসছিলাম। ভাই এটা দিল, ভাইরাও নিয়েছে, এটাও দিল ভাই। এই দেখো একটা কাতলা মাছের মুড়ো কিনে দিল। আমি আজকে রান্না করবো না বন্ধুরা, কেন বলো তো, কালকে তো তোমার দাদা ডায়ালিসিস নেই, আবার সেই শনিবার ডায়ালিসিস, এইটা কালকে আমি রান্না করবো। কেননা বড় মাথা খাওয়া নিষেধ, ডায়ালিসিস পেশেন্টের বড় মাথা খাওয়া নিষেধ। কেন? ওই যে ঘিলু টুলু থাকে না, তেল খুব, এবার পটাশিয়াম বেড়ে গেলে তো সমস্যা, তাই আমি আজকে রান্না করব না, এটা রেখে দেবো। আজকে আমি শুধু এই রুই মাছটা রান্না করব বন্ধুরা, ঠিক আছে? আর এই কাচকি মাছ কীভাবে করতে জানি না, আমি রেখে দেবো। মোটামুটি আমার 2 দিনের হয়ে গেল, কালকে আমি আর বাজারে যাব না। আর কিনেছি বন্ধুরা, এই দেখো 1 প্যাকেট সর্ষে ফুরিয়ে গেছিলো। আর এই দেখো সিঁদুর বাড়ন্ত হয়ে গেছিলো, একটা সিঁদুর নিলাম। আর এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা আছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আমি তোমাদেরকে প্রথমেই বললাম আমি বেশি কিনতে পারি না, সমস্যা, আমার হয় না অত কিনা। এরকম এই দেখো কাঁচা লঙ্কা, এই যে ধনে পাতা। কী করবো বলো, পয়সা তো নেই, যেটুকু পারি। আর এই দেখো আমার দাদার জন্য শশা এনেছি, মুড়ি খাবে সকালে, আর 2টো টমেটো, এই যে দেখো 2টো বেগুন। এই হচ্ছে আজকে বাজার করেছি বন্ধুরা। মাছটা তো বললামই ভাই দিয়েছে, আর কোনো কাজ হয়নি বন্ধুরা, কোনো কাজ হয়নি। ওই সব কাজ এখন করে নেবো, একদিকে রান্না করবো আর একদিকে কাজ করব। তোমাদের সাথে আবার দুপুরে দেখা হবে বন্ধুরা, খেতে বসে। মাছ কীরকম রান্না করলাম, কী করে, হয়তো রেসিপিটা আমি দেখাতে পারবো না, কিন্তু কি রান্না করলাম, কি দিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দিচ্ছি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আবার তোমাদের সাথে আমার দুপুরে দেখা হবে, রাখছি।